সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ। নমস্কার, আমি শর্মিষ্ঠা সেন নদিয়া জেলার কল্যাণী থেকে এসেছি। আমি আজকে ডাটা রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটার নাম হলো চিকেন কিমা কোফতা কারি। আসুন দেখে নিই আজকে কী কী এতে উপকরণ লাগছে। চিকেন কিমা কোফতা কারি করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো 250 গ্রাম চিকেন কিমা, কিছুটা বেসন, নুন, চিনি, খানিকটা সর্ষের তেল, ডাটার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ দুটো, আদা খানিকটা আর খানিকটা রসুন, একটা টমেটো এবং দুটো লঙ্কা। আর গার্নিশিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে খানিকটা ধনেপাতা। শুরু করছি আমি আজকে আমার রেসিপি চিকেন কিমা কোফতা কারি। প্রথমে আমি এই কিমাগুলোকে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার তার ভেতর নুন নিয়ে নিলাম, বেসন নিলাম, তার সঙ্গে নিলাম ডাটার জিরে গুঁড়ো এবং ডাটার লঙ্কা গুঁড়ো। আমার কাছে এখন আছে পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন। সেই পেস্টটাকেও এতে দিয়ে দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে যতটা, যদি আবার বেসন লাগে, যদি মনে হয় যে আমাদের এটা টাইট হয়ে আসছে না, তখন আমাদের আরও একটু বেসন দিতে হবে। এমনভাবে মাখা হবে যাতে একটু শক্ত ভাব আসে। আমার প্রায় মাখা শেষ হয়ে আসছে, আমি ফিরে আসছি। মাখাটাকে আর ঠিক মতো করে আমি আবার ফিরে আসছি। এবার আমি কড়াইয়ের ভিতর তেল নিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়েই পুরোটা রাখবো। কিমাটা কোফতা করার জন্য আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন একেবারে শক্ত শক্ত ভাব এসেছে। এবার আমি এটাকে ভাজবো। আবার শুরু করছি আমি কিমা কোফতা। এবার কোফতাটা দেখুন এইভাবে আমি গড়ে নিয়েছি। এবার একটা একটা করে এই কিমার কোফতাগুলোকে আমি ছাড়ব। পুরোটাই রান্না হচ্ছে কিন্তু সর্ষের তেল আর ডাটা গুঁড়ো। আমরা এই কোফতাটা সেই মাছে করবো, মানে অল্প আছে, যাতে কোফতাটা মানে মাংসগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, নাহলে ভিতরে নরম থেকে যাবে, তাতে খেতে অসুবিধা হবে। দেখুন আমাদের ভাজাটা প্রায় শেষের দিকে লাল লাল মতন হয়ে গেছে, তার মানে ভাজাটা প্রায় হয়ে গেছে আর ভিতরটা সিদ্ধও হয়ে গেছে। আমি একটু পরেই এটাকে নামিয়ে নেবো, আর খানিকক্ষণ হলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন এবার আমি কিমাগুলোকে সব তুলে রাখলাম। আমার কিমা ভাজা সব কমপ্লিট হয়েছে, কিমার কোফতাটা করা কমপ্লিট হয়েছে। এবার আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে প্রথমে একটু চিনি দিয়ে নেব।
চিনি যেন বেশি পুড়ে না যায়, পুড়ে গেলে একটা তেতো ভাব চলে আসে। এবার আমার পেঁয়াজ বাটা আছে, সেই পেঁয়াজ বাটাটা দেবো। যে প্রথমে যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটো বেটেছি, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। তার সঙ্গে এটাকে নাড়াতে থাকবো। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো, ইন্ডাকশানটা। কষানো প্রায় হয়েই এসছে, দেখুন কীরকম তেল ছেড়ে যাচ্ছে, গন্ধ সুন্দর উঠেছে। এরপর আমি একটু ডাটার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে জিরে গুঁড়ো এবং লঙ্কা। আপনাদের যদি মনে হয় আপনারা আর লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এর সঙ্গে একটু দিলাম নুন। আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এবার একটুখানি জল ঢেলে, আমার কাছে 1 কাপ মতো জল আছে, সবটা আমি নাও দিতে পারি, আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম শেষের দিকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368।